এই মুহূর্তের যে বড় খবরে ঢুকবো, মিঠুন চক্রবর্তী, অভিনেতা মিঠুন চক্রবর্তী তিনি পাচ্ছেন দাদা সাহেব ফালকে পুরস্কার এবং এই ঘোষণা করা হলো, পুরস্কার ঘোষণা করেছেন অশ্বিনী বৈষ্ণব। আপনাদের জানিয়ে রাখি, মিঠুন চক্রবর্তী তিনি পাচ্ছেন দাদা সাহেব ফালকে পুরস্কার এবং এই ঘোষণায় তিনি করা হয়েছে অশ্বিনী বৈষ্ণবের পক্ষ থেকে। সমাজ মাধ্যমে অশ্বিনী বৈষ্ণব তিনি এই খবর জানিয়েছেন। অভিনেতা মিঠুন চক্রবর্তী এবার দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন, সেই ঘোষণাই করা হয়েছে, সেই ঘোষণা করা হয়েছে অশ্বিনী বৈষ্ণবের পক্ষ থেকে। অবশ্যই দাদা সাহেব ফালকে যে পুরস্কারটা এর আগে আমরা দেখেছি বিশিষ্টজনেরা পেয়েছেন এবং এবার সেখানে নাম জুড়ল মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীকে এবার দাদা সাহেব ফালকে পুরস্কার ঘোষণা অশ্বিনী বৈষ্ণবের। তিনি সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন এবং সেই পোস্টের মাধ্যমেই জানিয়েছেন সে কথা। আপনাদের জানিয়ে রাখি, মিঠুন চক্রবর্তীকে দাদা সাহেব ফালকে পুরস্কার ঘোষণা। এবার দাদা সাহেব ফালকে পুরস্কার পেতে চলেছেন মিঠুন চক্রবর্তী। তার যে এই অভিনয়ের জগতে তার যে কাজ, সেই কাজকে স্বীকৃতি দেওয়ার জন্যই কিন্তু এই দাদা সাহেব ফালকে পুরস্কার এবং সেই পুরস্কার ঘোষণা করলেন আজ অশ্বিনী বৈষ্ণব। দাদা সাহেব ফালকে জুরি তারা মিঠুন চক্রবর্তীকে এই পুরস্কারের জন্য মনোনীত করেছেন এবং তার অভিনয় জগতে যে কাজ দীর্ঘদিনের, সেই কাজের কারণেই, সেই কাজকে স্বীকৃতি দিতেই কিন্তু দাদা ফালকে পুরস্কার পেতে চলেছেন এবার মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীকে দাদা সাহেব ফালকে পুরস্কার ঘোষণা অশ্বিনী বৈষ্ণবের। আজই সেই কথা জানানো হয়। অশ্বিনী বৈষ্ণবের পক্ষ থেকে এক্স চ্যানেলে তিনি একটি পোস্ট করেন এবং সেই পোস্টের মাধ্যমে তিনি ঘোষণা করেন যে মিঠুন চক্রবর্তী, অভিনেতা মিঠুন চক্রবর্তী তার অভিনয় জগতে যে কাজের কারণে এবং সেই তার কাজের যে স্বীকৃতি দেওয়ার জন্যই তার এই পুরস্কার ঘোষণা। আপনাদের জানিয়ে রাখি, দাদা সাহেব ফালকের যে জুরি, সেই জুরি মনোনীত করেছে মিঠুন চক্রবর্তীকে এবং সেই বিষয়টি এক্স হ্যান্ডেলে আজ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মিঠুন চক্রবর্তী পেতে চলেছেন এবার দাদা সাহেব ফালকে পুরস্কার। অশ্বিনী বৈষ্ণব যেমনটা জানিয়েছেন যে তার এই অভিনয় জীবনে যে জার্নি রয়েছে, সেই জার্নি কিন্তু বিভিন্ন যে জেনারেশন রয়েছে তাদের ইন্সপায়ার করে এবং সেই কারণেই তার যে জার্নি, যে কাজ, সেই কাজকে স্বীকৃতি দেওয়ার জন্যই এবার এই পুরস্কার ঘোষণা। মিঠুন চক্রবর্তী এবার পেতে চলেছেন দাদা সাহেব ফালকে পুরস্কার। আমরা কথা বলবো এ নিয়ে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের কলকাতা টিভির ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, এবার মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে পুরস্কার পেতে চলেছেন, কি বলবে তুমি? অশ্বিনী বৈষ্ণব তিনি এক চ্যানেলে পোস্ট করে জানিয়েছেন যে মিঠুন চক্রবর্তী তিনি এবারের দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন এবং মিঠুন চক্রবর্তী মৃগয়া দিয়ে যার যাত্রা শুরু এবং আমরা সাম্প্রতিক কালেও যার কাবুলিওয়ালা, প্রজাপতির মতো দুর্দান্ত সমস্ত ছবি আমরা দেখেছি এবং এই পুজোতেও মুক্তি পাচ্ছে তার শাস্ত্রী, সেই মিঠুন চক্রবর্তীকে দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হচ্ছে এবং 8ই অক্টোবর জাতীয় পুরস্কারের মঞ্চ থেকে মিঠুন চক্রবর্তীকে এই পুরস্কারে সম্মানিত করা হবে বলে আমরা জানতে পারছি অশ্বিনী বৈষ্ণবের টুইট থেকে। নিঃসন্দেহে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ মিঠুন চক্রবর্তী যিনি দীর্ঘদিন ধরে এই যে ফিল্ম ইন্ডাস্ট্রি তাকে সমৃদ্ধ করে এসেছেন এবং সেখানে দাঁড়িয়ে অনেকেই মনে করছেন যে এটা তার অত্যন্ত তিনি যোগ্য ব্যক্তি হিসেবে এই সম্মানে সম্মানিত হতে চলেছেন। একদমই মৌপিয়াদি, তার পাশাপাশি আরো একটি প্রশ্ন জানতে চাইবো তোমার কাছে যে মিঠুন চক্রবর্তী অবশ্যই আমরা জানি বিশিষ্ট অভিনেতা এবং তার পাশাপাশি টলিউড থেকে বলিউড সমস্ত জায়গাতেই কিন্তু তার নাম মানে সবাই জানে, আমরা জানি সে কথা এবং সে কারণেই তার যে এই ফিল্ম ক্যারিয়ার, সেখানেই দাদা সাহেব পুরস্কার সেটা কতটা সিগনিফিকেন্ট? দেখো, নিঃসন্দেহে সিগনিফিকেন্ট এবং যেমনটা আমরা বলছিলাম যে মিঠুন চক্রবর্তী যার ক্যারিয়ারে আমরা নানান ঘাত প্রতিঘাত দেখেছি এবং মিঠুন চক্রবর্তী তিনি যে
যে যে প্রতিভার তিনি পরিচয় দিয়েছেন, প্রতিভার যে স্বাক্ষর দিয়েছেন এতগুলো বছর ধরে, সেখানে দাঁড়িয়ে দাদা সাহেব ফালকে পুরস্কারে তিনি সম্মানিত হচ্ছেন, অর্থাৎ বিলম্বে হলেও অত্যন্ত অত্যন্ত সিগনিফিকেন্ট এবং তার এবং যোগ্য ব্যক্তি হিসেবে তিনি দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হচ্ছেন, এটা বলাই বাহুল্য। এবং নিঃসন্দেহে একজন বাঙালি হিসেবে প্রত্যেকের আলাদাভাবে বা ডেফিনেটলি এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করারই কথা। একদমই ধন্যবাদ। তুমি আমরা কথা বলছিলাম, ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখি, এবার মিঠুন চক্রবর্তী, অভিনেতা মিঠুন চক্রবর্তী, তিনি তার যে কাজ অর্থাৎ অভিনয় জগতে তার যে কাজ, সেই কাজের জন্যই কিন্তু দাদা সাহেব পুরস্কার পেতে চলেছেন। দাদা সাহেব ফালকে পুরস্কার ঘোষণা করেছেন আজ অশ্বিনী বৈষ্ণব। তিনি কিন্তু এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অশ্বিনী বৈষ্ণব এই বিষয়ে। এবং এর পরে আমরা দেখব যে 8 তারিখ অর্থাৎ 8ই অক্টোবর কিন্তু দাদা সাহেব ফালকে পুরস্কার পেতে চলেছেন মিঠুন চক্রবর্তী। আপনাদের জানিয়ে রাখি, মিঠুন চক্রবর্তী তার যে সিনেমাটিক জার্নি, সেই জার্নি ইন্সপায়ার করে বিভিন্ন জেনারেশনকে, এবং সেই কারণেই কিন্তু এবার তাকে এই দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন আজ কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন এবং সেই পোস্টের মাধ্যমেই তিনি সেই কথা জানিয়েছেন। 70তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড সেরেমনিতে তিনি এই দাদা সাহেব পুরস্কার পাবেন। দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হবে মিঠুন চক্রবর্তীকে। অভিনয় জগতে তার যে কাজ এবং সেই কাজের মাধ্যমে তিনি বিভিন্ন জেনারেশনকে প্রভাবিত করেছেন, সে কারণেই তার কাজকে স্বীকৃতি দিতেই এবার দাদা সাহেব ফালকে পুরস্কার ঘোষণা মিঠুন চক্রবর্তীর জন্য। কথা বলবো, আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শ্রমিক বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। শ্রমিক বাবু, এবার মিঠুন চক্রবর্তী পেতে চলেছেন দাদা সাহেব ফালকে পুরস্কার, কিভাবে দেখছেন আপনি এই বিষয়কে? কতটা তাৎপর্যপূর্ণ এই বিষয় তার ক্যারিয়ারের জন্য? দেখুন, আজকে শুধু মিঠুন চক্রবর্তী নয়, বাংলা এবং বাঙালির কাছে দীর্ঘদিন পরে একটা আনন্দের দিন। একটি অনামনি পরিবারে জন্মগ্রহণ করে অত্যন্ত প্রান্তিক অবস্থা থেকে নিজের জীবনযুদ্ধ, তার প্রতিভা আজকে একটা চরম উচ্চতায় নিয়ে গিয়ে সেটা সর্বোচ্চ সম্মান পেয়েছে। তার এই পথটা কণ্টকাকীর্ণ ছিল, কখনোই মসৃণ ছিল না। মিঠুন চক্রবর্তী মৃণাল সেনের মৃগা থেকে তার আগমন, আমি তার একটা বহু যুগ আগে ইন্টারভিউতে বলতে শুনেছি যে একজন পরিচালক বলছেন যে একে যদি জামা কাপড় ছাড়া খালি গায়ে এরকম দেখতে লাগে, তাহলে একে যদি ভালো স্যুট পরিয়ে দেওয়া যায় কিরকম লাগবে। তো এই মানসিকতা থেকে যখন তাকে নির্দিষ্ট তথাকথিত বাণিজ্যিক ছবিতে নিয়ে আসা হয়েছিল, আজকে তার প্রায় ফ্যাগ এন্ড অফ হিজ ক্যারিয়ারে দাঁড়িয়ে এখনো পর্যন্ত তিনি যে ডেলিভার করে যাচ্ছেন, তার কাবুলিওয়ালা সর্বশেষ ছবি রিলিজ হয়েছে, তার যে অসামান্য প্রতিভা, তার শিল্পী সত্তাকে আজকে সেই মর্যাদা দিয়েছে। এর জন্য আমার মনে হয় সমস্ত দল মত বিভাজনের ঊর্ধ্বে উঠে নিঃসন্দেহে আরেকবার বাঙালির আত্মমর্যাদা, বাঙালির স্বাভিমান, বাঙালির গৌরব, বাঙালির প্রতিভা একটা স্বরূপে প্রতিষ্ঠিত হলো। নিঃসন্দেহে আজকে আনন্দের দিন। মিঠুন চক্রবর্তীকে অনেক 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 অভিনন্দন। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম, বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য ছিলেন ফোন লাইনে। আপনারা শুনলেন তার কি প্রতিক্রিয়া। আপনাদের জানিয়ে রাখি, মিঠুন চক্রবর্তী অভিনেতা এবং তার যে অভিনয় জগতে যে কাজ, এবং সেই কাজ কিন্তু বিভিন্ন জেনারেশনকে প্রভাবিত করে, এবং সে কারণেই তার যে কাজকে স্বীকৃতি দেওয়ার জন্যই এবার দাদা সাহেব ফালকে পুরস্কার পেতে চলেছেন মিঠুন চক্রবর্তী। আজ সে কথা জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি সেই বিষয়ে একটি পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। আমরা দেখেছি মিঠুন চক্রবর্তীর যে কোনো অভিনয়ের ক্ষেত্রেই কিন্তু সাবলীল যথেষ্টই, যে কোনো ক্যারেক্টারের ক্ষেত্রে সাবলীল তিনি। তা আমরা শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র বাংলার ক্ষেত্রেই যে তার অভিনয় দক্ষতা প্রকাশ পেয়েছে তাই কিন্তু নয়, আমরা দেখেছি বলিউডেও কিন্তু এক সময় যথেষ্ট
দাপটের সঙ্গে কাজ করেছেন মিঠুন চক্রবর্তী এবং বর্তমানেও আমরা দেখছি যে বিভিন্ন ক্ষেত্রে অর্থাৎ হিন্দি এবং বাংলা বিভিন্ন সিনেমায় কিন্তু তিনি এখনো পর্যন্ত কাজ করেছেন। সম্প্রতি তার যে প্রজাপতি থেকে শুরু করে যে কাবুলিওয়ালায় আমরা তার অভিনয় দেখেছি তাও প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। আমরা কথা বলবো নিয়ে আমরা তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। জয়প্রকাশ বাবু, এবার মিঠুন চক্রবর্তী তার যে অভিনয় জীবনে যে কাজ সেই কাজের স্বীকৃতি দেওয়ার জন্যই তাকে এবার দেওয়া হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার, কি বলবেন? সেটা তো একদিক থেকে তো আমাদের বাংলার অভিনেতা হিসেবে মিঠুন চক্রবর্তীর তো কোনো সমালোচনা নেই। তিনি একজন যশস্বী এবং অত্যন্ত পারদর্শী অভিনেতা। মৃগয়া থেকে তার যে পরিক্রমা শুরু হয়েছিল, মৃণাল সেনের সেই অসামান্য ছবি সিনেমা, তারপরে অনেক জায়গায় তিনি কৃতিত্বের সঙ্গে অভিনয় করেছেন এবং বলিউডের মেন লাইন কমার্শিয়াল ফিল্মেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন। আজকে তার স্বীকৃতি হিসেবে এবং বাঙালি তিনি, সেই জন্য তো আমাদের গর্ব করা উচিত। কিন্তু একই সঙ্গে মনে রাখা দরকার, মিঠুন চক্রবর্তীকে দেওয়া আজকে অনেক লোকই মনে করবে যেহেতু তিনি বিজেপিতে আছেন তাই জন্য রাজনীতির ছোঁয়া, রাজনীতির কথা উঠলেও উঠতে পারে। দক্ষিণ ভারতের অনেকেই আজকাল এই দাদা সাহেব ফালকে পুরস্কারে সময় তাদের কথা ভাবা হয় না। এটাও একটুখানি কেন্দ্রীয় সরকারকে ভাবতে বলবো। আমাদের এখানে দাদা সাহেব ফালকে এর আগে পেয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, যিনি সারা ভারতবর্ষের গৌরব, শুধু বাংলার গৌরব নয়। আজকে মিঠুন চক্রবর্তী পেয়েছেন, স্বনামধন্য অভিনেতা। আমরা তাকে সেই উপলক্ষে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন ফোন লাইনে, আপনারা শুনলেন তার প্রতিক্রিয়া। আপনাদের জানিয়ে রাখি, এবার মিঠুন চক্রবর্তী তিনি পাচ্ছেন দাদা সাহেব ফালকে পুরস্কার এবং আজই সে বিষয়টি টুইট করে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং তার পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে যে দাদা সাহেব ফালকে যে জুরি, সেই জুরি কিন্তু মনোনীত করেছে মিঠুন চক্রবর্তীকে। তার অভিনয় জীবনের যে কাজ এবং তার পাশাপাশি সেই কাজ কিন্তু বিভিন্ন জেনারেশনকে প্রতি মুহূর্তে প্রভাবিত করে থাকে এবং সেই কারণেই তাকে এই পুরস্কার, এই সম্মান দেওয়া হবে। আজ কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সে কথা জানিয়েছেন। আমরা দেখেছি সম্প্রতি তার যে বিভিন্ন ছবিও প্রকাশ পেয়েছে এবং সেখানেও একই মতো কিন্তু তার অভিনয় দক্ষতা প্রকাশ পেয়েছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, আর সামনেই আসছে তার একটি মুভি শাস্ত্রী, সেখানেও কিন্তু তার যে অভিনয়, সেই অভিনয় কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন মানুষজন যারা অবশ্যই তার অনুরাগী, তারা কিন্তু তাদের কাছে যথেষ্টই প্রশংসা পেয়েছে। এবং তার পাশাপাশি এবার মিঠুন চক্রবর্তী, অভিনেতা মিঠুন চক্রবর্তী, তিনি তার যে অভিনয় জীবনের কাজ, সেই কাজের জন্য সেই কাজের স্বীকৃতি পেতে চলেছে। সেই কাজ দাদা সাহেব ফালকে পুরস্কার পেতে চলেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। আজ সে বিষয়ে জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 8ই অক্টোবর মিঠুন চক্রবর্তীকে সম্মানিত করা হবে। এক্স হ্যান্ডেলে সেই মর্মেই একটি পোস্ট করে জানিয়েছেন এ বিষয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মিঠুন চক্রবর্তী এবার পেতে চলেছেন দাদা সাহেব ফালকে পুরস্কার। আজ অশ্বিনী বৈষ্ণব তিনি টুইটে যে বিষয়টি লিখেছেন যে দাদা সাহেব ফালকে বাছাই যে জুরি রয়েছে, সেই জুরি কিন্তু কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে তার যে চলচ্চিত্র জগতে তার যে অবদান রয়েছে, সেই অবদানের জন্যই পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে। এবং 8ই অক্টোবর 70তম যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানেই তার হাতে তুলে দেওয়া হবে এই সম্মান। অশ্বিনী বৈষ্ণব তিনি টুইটে লিখেছেন দাদা সাহেব ফালকে বাছাই জুরি তাকে বেছে নিয়েছে। ভারতীয় চলচ্চিত্র জগতে তার যে অবদান রয়েছে, সেই অবদানের কারণেই কিন্তু মিঠুন চক্রবর্তীকে বেছে নেওয়া হয়েছে। 8ই অক্টোবর তিনি সেই পুরস্কার পেতে চলেছেন
এমনটাই আজ জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অবশ্যই এই দাদা সাহেব ফালকে যে পুরস্কার, সেই পুরস্কার তার যে অভিনয় জীবন, সেই জীবনের ক্ষেত্রে যথেষ্টই তাৎপর্যপূর্ণ। আপনাদের জানিয়ে রাখি, অশ্বিনী বৈষ্ণব টুইটে সেই বিষয়টি লিখেছেন। দাদা সাহেব ফালকে পুরস্কার পেতে চলেছেন মিঠুন চক্রবর্তী এবার, এবং সেই ঘোষণাই করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভারতীয় চলচ্চিত্র জগতের ক্ষেত্রে আমরা দেখেছি অবশ্যই দাদা সাহেব ফালকে পুরস্কার যথেষ্টই সম্মানের বিষয়, এবং সেই যে পুরস্কার দেওয়া হবে মিঠুন চক্রবর্তীকে আগামী 8ই অক্টোবর, তাকে সেই পুরস্কার দেওয়া হবে, এমনটাই আজ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।